ওই জায়গায় কোনো ভাষার আপনার কিনা পরিকল্পনা চলবে না, ওই জায়গায় কোনো বুদ্ধি বিবেক চলবে না, ওই জায়গায় চালাকি চলবে না, ওই জায়গায় যতই ঘুষ দেন ঘুষ দিয়েও বাঁচতে পারবেন না। এখন আপনার ভাইকে জেলে ধরে নিয়েছে, আপনি হয়তো টাকা দিয়ে ঘুষ দিয়ে পার করে নেবেন, কিন্তু কবর এমন একটি জায়গা রে, ওই জায়গাতে ঘুষ দিয়ে চলবে না, কোনো রকমের কোনো জিনিস দিয়ে চলবে না। তো আপনাকে যে কথাটা বলতেছিলাম, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আসল জায়গা, কবর হলো আসল জায়গা। মায়েরা আমার, বোনেরা আমার, বাপজিরে আমার, ভাইরা আমার, বন্ধুরে আমার, কবরকে সব সময় রাস্তা দিয়ে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, সব সময় লক্ষ্য রাখবেন। আমার এই দুনিয়ার চিরস্থায়ী থাকার জায়গা নয়, আমাকে একদিন না একদিন কবরে সম্মুখীন হতে হবে, আমাকে ওই জায়গায় যেতে হবে। বাবাকে রেখে চলে এসেছি, দাদুকে রেখে চলে এসেছি, আমাকে ওই জায়গায় চলে যেতে হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ গো, কবরের মধ্যে যেন আমার হিসাবটা সহজভাবে হয়ে যায়, কোনো রকমের টেনশন যেন না হয়, কোনো রকমের ভেজাল যেন না হয়। ওই জায়গাতে যদি ফেসে যান, ওই জায়গাতে যদি গ্রেফতার হয়ে যান, ওই জায়গাতে যদি আপনি আপনার সমস্ত কিছু পাকড়াও হয়ে যায়, আপনি ওই জায়গাতে যদি আপনি গ্রেফতার হয়ে যান, সব জায়গায় ফেসে যাবেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, একই মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমি তোর পরে, কি হবে গমদের জীবনে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব। মুনকির নাকিরের তরে, মুনকির নাকিরের তরে, কি হবে গমদের জীবনে। এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি রাখতে হবে, যে কোনো সময় হোক না কেন, কবরে যখন আপনি যাবেন আপনার প্রশ্নের অ্যান্সার রেডি রাখুন। যেমন আমার আপনার মাধ্যমিক আসতে পারে, উচ্চ মাধ্যমিক এইচএস আসতে পারে, আমি আপনি পরেশান হয়ে যাই, টেনশন একটা, কি করে মাধ্যমিকে আমি সাকসেস হব, কামিয়াব হব। অনুরূপ এটাকেও আপনাকে ভাবতে হবে, এ কবর হলো আমার আসল বাড়ি, কবর হলো আমার আসল জায়গা, ওই জায়গাতে কোনো ভাগবার কোনো সুযোগ নয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এখন থেকে যারা মাধ্যমিক দিবেন বা এইচএস দিবেন, তাদেরকে কোনো টিচার আজ পর্যন্ত বলে দেয়নি, বাবু এটা পড়া করো, এটা মাধ্যমিকে গ্যারান্টি মেরে বলতে পারেনি, কেউ বলতে পারবেও না কি এটা অবশ্যই অবশ্যই এটা আসবে। কেউ বলতে পেরেছে কোনো টিচার, কেউ বলতে পারেনি আর পারবেও না। তার কারণ যদি ওই বলে দেয় কি এগুলোই প্রশ্ন আসবে, তাহলে ও আবার মাস্টার কি আর পরীক্ষায় কি। এই জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, যে সামান্য যদি আপনার কিনা পরীক্ষা হলে মানুষ প্রেশান হয়ে যাচ্ছে, টেনশন হয়ে যাচ্ছে, সামান্য একটা যদি প্রশ্নর হার্ড হয়ে যাচ্ছে, অ্যান্সার দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে আমার দ্বারাই আপনার দ্বারাই, তো সামান্য এইগুলো জিনিসও যদি আমার আপনার মাথা টেনশন হয়, তো কবরেতে এইগুলো প্রশ্ন হবে না। বলবে, বল তোর রব কে ছিল, বল তোর দিন কি ছিল, বল তোর নবী কে ছিল, বল। অনুরূপ আপনাকে আমাকে এই জীবন এই দুনিয়াতে আমাকে আপনাকে এটাই ভাবনা চিন্তা করতে হবে, এই দুনিয়ার কোনো গ্যারেন্টি নাই, এই পৃথিবীর কোনো গ্যারেন্টি নাই। চোখটা বুঝলেই আপনাকে রেখে চলে আসবে। কয়দিন দাদুকে রেখে এসেছেন, কয়দিন কবরস্থানে গিয়েছেন কবর জায়রাত করতে, কয়দিন কবরস্থানে গিয়ে কান্নাকাটি করেছেন, কয়দিন দরদি দেখেছে মানুষ। আজকাল পৃথিবীর বুকে আজ ধোকা দিচ্ছে সকলেই। আজ তার কারণ আজ বাবাকে রেখে চলে এসেছি, 2 মাস ভুলে গিয়েছি, আপনার স্ত্রীও আপনার কাছে পর হয়ে যাচ্ছে, আপনার ওয়াইফ আপনার কাছে পর হয়ে যাচ্ছে, আপনি আমি সকলেই পর হয়ে যাচ্ছি। কিন্তু মালিক আমার আল্লাহ সমস্ত কিছু সব সময় আমাকে আপনাকে 24টা ঘন্টা দেখে, কোনোদিন আমার রব আমার আল্লাহ পর হন্ডে। তবুও মুসলমান চিন্তা ভাবনা আমরা করছি, কখন চিন্তা ভাবনা করব, কখন আমাদের হুঁশ ফিরবে কি যে আমার দাদুকে রেখে এসেছি, বাবাকে রেখে এসেছি, কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, তাদের জন্য একবার যাই, তাদের কবরস্থানে গিয়ে একবার মাগফিরাতের জন্য দোয়া করে আসি। কবে আমাদের হুঁশ ফিরবে, কবে আমাদের জ্ঞান আসবে।
কিন্তু না, তারা তাকিয়ে আছে, তারা কবরস্থানে তাকিয়ে আছে আমার ছেলেগুলো আসবে, আমার সন্তানগুলো আসবে। এই জন্য যখনই আপনি মাঝে মধ্যে টাইম পাবেন, সময় পাবেন, কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন, সময়টা দিবেন। কবরস্থানে গেলে পারে পরকাল কথাটা চিন্তা আসে, কবরস্থানে গেলে পারে আপনার আখিরাত বলে চিন্তা ভাবনা হয়, পরকাল বলে আপনার ভয় হয়। কবরস্থানে গেলে পারে দাদা দাদির কবরের ব্যাপারে আপনার অনেক কান্নাকাটি হয়। আপনার কবরস্থানে গেলে পারে আপনার জাহান্নামের ভয় হয়। কবরস্থানে গেলে পারে মনে হয় এই জায়গা তো আমাকে আপনাকে আসতে হবে। চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হামিম সাজদাতে কত সুন্দর করে বলছেন, যারা এই জিনিসগুলোর থেকে সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছে। কি সুসংবাদ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমরা বলি আমাদের রব আল্লাহ, নিশ্চয় আমাদের প্রতিপালক হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যখন বলবে, কবরের মধ্যে বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা গমগীন হয় না, হতাশারা হয় না, তোমরা মনে করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যেটা সুসংবাদ দিয়েছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে জান্নাতের যেটা সুসংবাদ দেওয়া হয়েছে, তোমাদেরকে জান্নাতের যেটা খুশখবরি দেওয়া হয়েছে, তোমাদেরকে যেটা জান্নাতের আশীর্বাদ দেওয়া হয়েছে, তোমাদেরকে জান্নাতের যেটা সংবাদ দেওয়া হয়েছে, তোমরা টেনশন করিও না। শুধু একটা কথা হলো কোনটা? এক নাম্বার হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথাগুলোকে ইতাআত করো এবং রাসূলের কথাগুলোকে মেনে চলো, তবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর কথাগুলোকে অনুকরণ করো, আর নবীজির কথাগুলোকে মেনে চলো, সহজভাবে আল্লাহর জান্নাতে যাবে। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর জান্নাত কিনতে গেলে আপনাদেরকে টাকা লাগবে না, আপনাদেরকে পয়সা লাগবে না, আপনাদের কোনো টেনশন হতে হবে না। একবার শুধু দুই হাতটা দিয়ে মাওলাকে বলেন, ও দয়াল মাবুদ গো, আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, না জানি কবরের মধ্যে আমার সঙ্গী সাথী থাকবে না। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আর একটি দোয়া আপনাদেরকে বলে দিয়েছে, সকাল সন্ধ্যা দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইহিন নুশুর, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ বলে রে, আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার কারণ কেন? আমার সঙ্গে সঙ্গে আপনারা বলার চেষ্টা করুন। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না থাকলে আজকে যে ইউটিউবে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যার দোয়া, আজকে যে ইউটিউবে সার্চ করবেন দোয়া আপনি শিখে নেবেন। নাহলে আমার পাশে যিনি সভাপতি আছেন মোল্লা হাজিকুলকে জিজ্ঞাসা করে নেবেন, মোল্লা সাহেব সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটাকে আপনি সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবে। ও মুসলমান, বলতে লজ্জা লাগছে, এখন যদি আপনাকে বলা হয় এই গানটা মুখস্থ করেন, হঠাৎ করে গানটা মুখস্থ করে নেবেন। এখন যদি বলা হয় এই সিনেমাটা নতুন বেরিয়ে গেছে, এই সিনেমাটা কে বলতে পারবে বলো? সকলেই বলে দেবে। কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছোট
ছোট দোয়াগুলো আমরা শিখতে পারলাম না। কি করে আপনাকে খাওয়ার দোয়া, খাওয়ার শেষের দোয়া, কি করে কবরস্থানে গিয়ে মাইয়াতকে প্রথমে আমরা মাইয়াতকে যখন মাটি দিই বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ আপনার শুরু করব। এবার যখন মাইয়াতকে দাফন করার পর কি বলে দোয়াটা দিব, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহুম। এই দোয়াগুলো কখন শিখব? মোল্লা হাজিকুলের কাছে আসবেন, শিখে নেবেন। শিখলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমাদের সময়ের অভাব হয়ে গিয়েছে, আমরা কোনোদিন আলেম ওলামার পাশে বসিনি, আলেম ওলামার কাছে আসিনি, এই জন্য আমাদের এই অবস্থা। এই জন্য আমার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটা পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই দোয়াগুলো, ছোট ছোট দোয়াগুলো, আসান আসান যেগুলো দোয়া রয়েছে, যেগুলো আপনার দ্বারাই সহজ হবে, এই দোয়াগুলো আপনি মুখস্থ করে নেবেন। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রাস্তাতে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন। আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জুবান দিয়ে কাউকে গালি না দিয়ে, এই জুবান দিয়ে নোংরা ভাষা না বলে, এই জুবান দিয়ে কাউরির গীবত না করে আপনি নেকির মাকসাদ করেন, আপনি নেকিটা কামান, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতগুলো দোয়া পড়ার আমরা সুযোগ পেলাম না। আজ থেকে পৃথিবীর বুকে কোনো মানুষকে বলা হয় সিরিয়াল দেখেছো, বলে দিবে সিরিয়াল দেখেছি। আজ যদি বলা হয় কোনো মুসলমানের বাচ্চাকে এই ফিল্মটা উঠেছে নতুন, কে দেখেছো বলো, সকলেই আমরা হাত করা করব, কিন্তু কেউ বলবে না যে কবরের আযাব থেকে কে বাঁচার জন্য 5টি ওয়াক্তে আল্লাহ যে ডাকে, মুয়াজ্জিন সাহেবকে ডেকে নাই, কে কে আল্লাহকে বলেছো ও দয়াল মাবুদ গো কবরের আযাব থেকে কেমন করে বাঁচবো? আমার বাবাকে রেখে চলে এসেছি, মাকে রেখে চলে এসেছি, দাদুকে রেখে চলে এসেছি, তাদের খবর জানি না। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গো তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। কোনোদিন আমাদের বলার সুযোগ হলো না, আমাদের টাইম হলো না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও বাড়ি গাড়ি ইয়ারে কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, অতর হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ারে কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, অতর হইবে রে আসন। সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা যাচ্ছে কবরের রাজাও হলো সত্য, পৃথিবীর কোনো মানুষকে ছাড় দিবে না। এখন থেকে প্রস্তুতি করতে হবে কি করে ওই জায়গাতে বাঁচা যায়। এর পদ্ধতি আমাকে আপনাকে খুঁজতে হবে। এখন যদি একটা জিনিস আপনার মোবাইল রাস্তাতে হারিয়ে যায়, আপনি 36 বার বলে আপনি জিজ্ঞাসা করবেন কি করলে পারে পাওয়া যাবে জিনিসটা, কোথায় গেলে পাওয়া যাবে, এটা নিয়ে যেমন আপনি ব্যস্ততা থাকবেন, কি করে আলেম ওলামার কাছে বসবেন, উঠবেন, জানবেন। কি মোল্লা সাহেব আপনাদের মাদ্রাসায় যে মোল্লা সুজাউদ্দিন থাকছে তাদের কাছে এসে জিজ্ঞাসা করবেন, মোল্লা হাজিগুল থাকছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মৌলভী সাহেব কি করে আমার আপনার কবরের আযাবটা শাস্তি মাফ হবে, কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো, আমার আল্লাহ কি করে ক্ষমা করবেন। আল্লাহ তো কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি হুতাশ ছাড়া হয়ে যাও না, তুমি টেনশন করে না, আল্লাহর রহমত থেকে
বঞ্চিত হয়ে না। আল্লাহ বারবার ডাক দেয়। অতএব আপনাদেরকে অনুরোধ, আমাকে এই জায়গা থেকে, এই জায়গাটা ক্ষণিকের জন্য এসেছি, চোখটা বুঝলে কোথায় 5 তলা ফ্ল্যাট, কোথায় 10 তলা ফ্ল্যাট, কোথায় কি করেছিলেন ছেলে মেয়ের জন্য, সবাই শূন্য, সবাই অন্ধকার, সবাই পর। কিন্তু কবরের আযাব বলে আমরা ভাবছি না। কবরে যে শাস্তিটা কত ভয়ানক, আজ মানুষ যদি জানতো, নিজের বাবাকে কবরে রাখতে পারতো না, নিজের মাকে কবরস্থানে নিয়ে যেতে পারতো না। আজ কবরের শাস্তি যদি জানতো, তাহলে নিজের ভাইকে দাফন করতে পারতো না, কবরস্থানে যেতেই পারতো না। আজ কবরকে বলে আমরা ভুলে গিয়েছি বলে, আজ কবরকে স্মরণ করতে পারছি না বলে আমাদের এই অবস্থা। আপনাকে কিছুদিনকার আগে ঘটনা বলছি, সত্যি আল্লাহর কসম, আমার রব দেখছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে আপনাকে বলছি, আমি মাইয়াতকে দাফন করতে গিয়েছি, জানাজারে দাঁড়িয়েছি শুধু। এবার আমার পাশে আরেকজন ব্যক্তি আছে, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাকে আমি কিন্তু টার্গেট করছি যে মালটা কোন মাল আছে আর পকেটে কী ওর মাল আছে দেখছি। তো জানাজা যখন শুরু করে তখন আলেম ওলামারা কিছু 2-4 মিনিট বক্তব্য দেয়। তার কারণ মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন আল্লাহকে ভয় করে, নামাজ ধরে। তো মৌলভী সাহেব, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে মাইয়াতটাকে সামনে রেখে, এবার বলতে লেগেছে। আর আমি ওই সময়খানে সেই ব্যক্তিটার পার্শ্বে, এবার আমি কিন্তু এইরকম করে তাকাচ্ছি, দেখছি কি মালটার ভিতরে, পকেটের ভিতরে কি আছে রে। তো রে আল্লাহুস সামাদ, কি বলবো আপনাকে, এই যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা বিড়ি আছে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি কি আবার এই পকেটের মধ্যে কি আছে, দেশলে আর বিড়ি, আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে, দেশলে আর বিড়ি ওই জায়গাতে আমি পেলাম। একজন ব্যক্তিকে আপনি রাখতে গিয়েছি কবরস্থানে, তার এটাও ভয় হলো না, তার লজ্জা হলো না, শরম হলো না যে আমি যে এই মাইয়াতকে রাখতে এসেছি, আমাকে যে কে রাখতে আসবে। তো কিছু কিছু মুসলমানকে দেখা যায় যখন কবরস্থানে যায় খৈনির প্যাকেটও থেকে যায়। কিছু কিছু মাইয়াতকে আমরা যখন কবরস্থানের দিকে আমরা যখন দাফন করতে যাই, জানাজারে যখন যায়, তখন আমাদের গুলের পকেটও গুলও থাকছে আমাদের পকেটে, বিড়িও থাকছে আমাদের পকেটে, সিগারেটও থাকছে। কি করে আমাদের এরকম করে আমরা কি করে বাঁচতে পারবো বলেন? আমরা যদি সচেতন না হয়, আমরা যদি নিজেকে পরিবর্তন না করি, আমরা কি নিজেকে যদি চেঞ্জ না করি, একজন ব্যক্তিকে, একজন মাইয়াতকে দাফন করতে যাওয়ার পরে যদি আপনি সামান্য বিড়ি এবং সিগারেট দিয়ে আপনি সহ্য করতে পারছেন না, তাহলে কবরে বেটা তোমার কি আযাব হতে পারে, কবরে কি শাস্তি হতে পারে, এটা নিয়ে কেন উদাসীন, এটা নিয়ে কেন আপনার চিন্তা নয়, এটা নিয়ে কেন টেনশন নাই। এবার রসুলের আর একটি হাদিস বলবো, সেই হাদিস আপনাকে বলবো। আল্লাহ নবী কি বলেছেন, একটা মাইয়াত যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস দেয়। কোনটা জিনিস? 3টা জিনিস নবীজি বলছেন, ভালো করে শুনবেন, শেষ হাদিস আপনাকে বলছি। নবীজি বলছেন, ইয়াত্তাবিউল মাইয়িতু সালাসাতুন, আল্লাহর নবী বলছেন একটা মাইয়াত যখন মারা যায় তার সঙ্গে 3টি জিনিস যায়। 1 নাম্বার হলো তার মাল, 2 নাম্বার হলো তার সদস্য, 3 নাম্বার হলো যে পৃথিবীর বুকে ভালো আমলটা করলো সেই জিনিসটা আপনার যাবে যখন মাইয়াতটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এবার আপনার কিনা আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে ওর সমস্ত কিছু থেকে গেল, বাড়ি থেকে গেল, গাড়ি থেকে গেল, তার সঙ্গে একটি জিনিস গেল, জিনিসটার নাম হলো ওয়ায়াবকা আমালুহু। আল্লাহর নবী বললেন, উম্মতের শুধু একটি জিনিস গেল, একটি জিনিসের নাম হলো আমালবিহীন, তার সঙ্গে কিছুই গেল না। করেছিলেন কি ছেলে মেয়ের জন্য ফ্ল্যাট এত সুন্দর সাজিয়েছিলেন, করেছিলেন কি বাড়ি গাড়ি এত সুন্দর, সব থেকে গেল। আপনার কাফনে তো কোনো পকেট কোনো টাকা যাবে না, কাফনে তো আপনার স্পেশাল কোনো টাকা যাবে না। কি করে মুসলমান? এই জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়, নবীজি বলছেন উম্মতের একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আপনার কিনা তার সঙ্গে 3টি জিনিস ছেড়ে আর কিছুই যায় না। তার সঙ্গে টাকাও গেল, পয়সাও গেল, বাড়ি গেল, টাকা গেল, কিন্তু সমস্ত জিনিস রিটার্ন আবার ফিরে চলে আসলো, সমস্ত জিনিস চলে আসলো। গেল কি? ওয়ায়াবকা আমালুহু, আমলবিহীন তার সঙ্গে কিছুই গেল না, আমল ছাড়া কিছুই গেল না। এই জন্য কবরের মধ্যে আপনার বাড়িও যাবে না, আপনার গাড়িও যাবে না, টাকাও যাবে না, মালও যাবে না, প্রচুর ধন সম্পদ কিছুই যাবে না, শুধু আপনার সাদা কাফনটা পরিয়ে কবরস্থানে রেখে চলে আসবে।
ও বাপজিরে আমার বয়স 60 থেকে 70 হয়ে গেছে, একবার আল্লাহকে ভয় করুন, একবার কবরকে ভয় করুন। ও মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কি রিকোয়েস্ট করে বলবো বাপজিরে আমার, খবরদার গুনার ময়দান থেকে ফিরে আসুন। কবর হলো সত্য, কবরের আযাব হলো সত্য। এই জন্য যা পাপ করেছেন পরবর্তীতে করবেন না, এমনটা ডিসিশন নেন। যা গুনাহ করেছেন, যা পাপ করেছেন না জেনে, আজ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, ভিক্ষা চান। ও দয়াল মাবুদ গো, আমি যেন কবরের মধ্যে সহজভাবে যেন আমরা অ্যানসার উত্তরটা দিয়ে দিতে পারে, আমরা যেন কবরের মধ্যে যেন আমাদের কোনো মুশকিল না হয়, কবরের মধ্যে প্রশ্নের জবাবটা যেন দিয়ে দিই। আল্লাহ গো, আল্লাহর কাছে পরিশেষে দোয়া করে, আল্লাহ আমরা যেন সকলেই যেন আমরা কবরের আযাব সহজভাবে, কবরের আযাব থেকে যেন এবং কবরের হিসাবটা যেন আল্লাহ গো আমরা সহজভাবে দিতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন।